तर्ज बयान तर्ज तकल्लुम मेरी उन्वान सुनने वाले को अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা কি দুঃখিত? তো সালাম নিচ্ছেন না, রেগে আছেন নাকি আমার উপরে? আমি তো বলিনি গুড নাইট, বলিনি গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, নামাজতে পড়লাম, এগুলো বলিনি, যেহেতু এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? বাট ইসলাম গিভ আস অ্যান অপরচুনিটি when we meet someone who say, যখন এক মুসলিম আর প্রশ্ন করতে যখন মিট হবে, দেখা হবে, রদ্দুস সালাম, হি শুড রিটার্ন হিজ সালাম, তখন তাকে বলবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في موضع آخر ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جس محفل میں پیارے نبی کی بات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے تو نہیں جاتا ہوں کبھی میں تو نہیں جاتا ہوں کبھی میں ان کی زیارت کا سنگ میرے ارمانوں کی بارات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے جس محفل میں پیارے نبی کی جس محفل میں پیارے نبی کی بات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے شام کا ڈوبا سورج لوٹے شام کا ڈوبا سورج لوٹے چاند ہوئے دو ٹکڑے پھر جو بلبلائیں بے نبی کی بات ہوتی ہے رم جھم رحمتوں کی برسات ہوتی ہے উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ও কালিমা দরদি ভাই ও বাবজিগণ ও অবলা সরলা দিনদার ইমানদার মুমিনা সলিহা মা ও বোনেরা সর্বগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এক বিরাট ধর্মীয় মসজিদ কেন্দ্রিক জালসায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে কর্ণপাত করে সুযোগ সুবিধা যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তৌফিক দিয়েছেন
সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি, এই বিষয়টা আমি ভাবলাম চেঞ্জ করব, কিন্তু পরিস্থিতিকে দেখে, আজকের সমাজের মানুষকে দেখে বড় আফসোস লাগে যে এরা যদি সেটার যদি হেফাজত না করে তাহলে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। কত রকমের পাপ হয়ে যাচ্ছে, এটা মানুষের সঙ্গে সম্পৃক্ত পাপ হয়ে যাচ্ছে। অনেক গভীর গানে ভেবে ভাবলাম যে আজকের বিষয় এটাই হোক। তার পাশে আপনার এখানে আরো জালসা রয়েছে। আপনার 18 তারিখ, তারপরে আপনার 26 জানুয়ারি আল্লাহপাড়া মাদ্রাসায় জালসা রয়েছে, এবং 18 তারিখ মধ্যপাড়া উমরাপুর মধ্যপাড়া রয়েছে, 29 তারিখ উমরাপুর বগলাপাড়ায় রয়েছে দক্ষিণ পাড়ায়। তো বিষয় ইনশাআল্লাহ চেঞ্জ করবো, কিন্তু আজকে চেঞ্জ করলাম না। কেন এই জন্য চেঞ্জ করলাম না, যে পরিস্থিতিকে দেখে আজকের মানুষ পাপের কাজ করছে, কিন্তু পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কিন্তু একটা পাপ আছে যেটা আল্লাহ ক্ষমা করতে পারে না। সেটা কি জানেন? এই জিভাটা দেখতে পাচ্ছেন, আমার আপনার কাছে জিভা আছে। জিভা, এখন সাহেব এই বিষয়টা শুনেছি, আপনি শুনেছেন ঠিক আছে, কিন্তু কি আপনি মেনেছেন? আজকে শোনার তো অভাব নাই। ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যত রকমের অনেক সুবিধা এসেছে। এই মাহফিলগুলোতে জুমার খুতবায় কোরআন হাদিসের কথা অনেক শুনেছেন, কিন্তু মানতে পেরেছেন? মানতে পারেননি। বড় দুঃখের কথা লাগে। তো আজকে জিভা নিয়ে বক্তব্য হবে ইনশাআল্লাহুল আজিজ। আমার মাবুদ তৌফিক দেন তো, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুমাজার ভিতরে সূরা নাম্বার 104 আয়াত নাম্বার 1 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সারা বিশ্বের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এখানে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য, ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। কি বুঝতে পারলেন? এই আয়াত থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। মানে এই জিভাকে আপনি যেই কাজে ইউজ করতে বলা হয়েছে, ভালো কাজে, নেকির কাজে, যেই কাজগুলো আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে, যেই পথগুলো আপনাকে জাহান্নামে ঠেলে দেবে, সেই পথের দিকে আমি আপনি চলে যাচ্ছি। কিসের জন্য? জাহান্নামের পথের দিকে আমরা কিসের জন্য চলে যাচ্ছি? এই জিভার দ্বারা দিয়ে। বন্ধু, ও আমার ভাই, ও আমার বাবাজি, বলুন আমরা কি এই জিভার দ্বারা দিয়ে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? বলুন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? জান্নাতে, জান্নাতে যাবেন, কিন্তু জিভাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা যদি নিয়ামতগুলোকে গুনে গুনে গুনতে চাও তাহলে তোমরা সমাপ্ত করতে পারবে না। সেই নিয়ামতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত আছে, কি জানেন? এই জিভা। মানুষ এই জিভার দ্বারা দিয়ে সম্মান কামাতে পারে,
একজনের সঙ্গে আপনি আপনার চরিত্রটাকে, আপনার হুসনে সুলুকটাকে, আপনার ভালো ব্যবহারটাকে আপনি যখন কারো কাছে পেশ করতে যাবেন, আপনি যখন ইউজ করতে যাবেন মানুষের সঙ্গে ভালোবাসা, ইশকে, মোহাব্বত, তার সঙ্গে যে আপনি একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন, সেই জন্য আপনাকে সর্বাগ্রে কি করতে হবে? আপনার জুবান দ্বারা দিয়ে তাকে সুমিষ্ট ভাষী হয়ে, তাকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, তাকে তার মনোরঞ্জন করে, তাকে খুশি করে দিয়ে আপনি তাকে ভালো ভালো কথা বলবেন। সে আপনার কথাতে বেজার হবে না, সে আপনার কথাতে খুশি হয়ে যাবে যে না, সে মানুষটি অনেক ভালো, সে অনেক ভালো 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 কথা বলছে। আর আপনার জিহ্বার দ্বারা দিয়ে যদি আপনি কাউকে বলেন, কষ্ট দেন। একটা ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, যাওয়ার পরে সে উজু করতে পারে না ঠিক মতন। তুই উজু করতে জানিস, তুই এখানে চলে এসেছিস নামাজ পড়তে? এটা তোর বাপ তো নামাজ পড়ে না, আর তুই নামাজ পড়তে চলে এসেছিস। আপনি তাকে বুঝান, ভালোভাবে বুঝান, তোমার উজু হয় না বাবু, এই ছেলে তোমার উজু হয় না, তোমাকে এইভাবে উজু করতে হবে, আপনি তো নেকি পাবেন। আপনি তাকে ধমক দিয়ে তাকে আপনি দিলে আঘাত দিলেন। একজন মুসাল্লি নতুন হয়েছে, মসজিদে যাচ্ছে, আপনি আঘাত দিয়ে দিলেন জিহ্বার দ্বারা দিয়ে, তাহলে সে কি আর নামাজে আসবে বলেন? সে মসজিদ ছেড়ে দিতে পারে। আপনি পাপের কাজ করে নিচ্ছেন। এইভাবে না, তাকে ভালোভাবে বুঝাতে হবে। রাসূলের একটা হাদিস দেখুন। এবারে হাদিস বলি, একটা আয়াত বলেছি, এবার হাদিস বলি। দুটো আয়াত বলা হয়েছে। হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের ভিতরে কোন মানুষটা, মুসলমানটা সবচেয়ে বেটার, কোন মুসলমানটা সবচেয়ে ভালো, কোন মুসলমানটা সবচেয়ে ভালো? ওগো আল্লাহর নবী, ও নবী মুহাম্মদ, আপনি আমাদেরকে বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো শোনো শোনো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো প্রকৃত মুসলমান যে অপর মুসলমান থেকে জিহ্বার দ্বারা দিয়ে এবং হাত দ্বারা দিয়ে কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকবে। বুঝতে পারলেন? আপনি একজন পূর্ণাঙ্গ, আপনি একজন ভালো খাঁটি মুসলিম হবেন, তো আপনাকে করতে হবে জিহ্বা এবং হাত দ্বারা দিয়ে কষ্ট দেওয়া থেকে আপনাকে বাঁচতে হবে। তাহলে বলুন, আপনি আমি যে বলছি যে জান্নাত যাব, তো জান্নাতটা তো সহজ নয়। আপনাকে খুব ভালোভাবে মানুষের সঙ্গে চলতে হবে, ভালো কথা বলতে হবে, যে আমার কথার দ্বারা দিয়ে যেন কেউ কষ্ট না পায়, কেউ দুঃখ না পায়। আমি কিভাবে কথা বলবো? আপনার যদি বেশি কথা বলার প্রয়োজন না থাকে, কি করবেন? নবীজি বলেছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত বা আও লিয়াসমুত। হাদিসের ভিতরে দুটি শব্দ এসেছে, ইয়াসকুত আও লিয়াসমুত। যদি আপনার প্রয়োজন হয় তো ভালো কথা বলবেন মানুষের সঙ্গে, যদি প্রয়োজন হয় তো ভালো কথা বলতে হবে, আর যদি প্রয়োজন না হয় চুপচাপ থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। এটাই আপনার বুদ্ধিমানের পরিচয়। আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, তো বলুন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করবে? বন্ধুরে আমার, ও শাহজাদপুর মাটির মানুষ, শুনে নাও, শুনে নাও। ও আমার ভাই বাবাজিরা, আমরা শুনুন। ও আমার মা বোনেরা শুনুন। সারা পৃথিবীর মানুষ তোমরা, এখানে যদি বলা হয় যে শুনুন, সবাইকে বলা হয়েছে, কোন মানুষ যদি সারা জীবনটাকে, 70 বছরের জীবনটাকে, 60 বছরের জীবনটাকে, 40 বছর জীবনটাকে, বন্ধুরে আমার 40 বছরের জীবনটাকে, শুধু তাই নয়, জন্মের পর থেকে নিয়ে যখন সেই সাবালক হয়ে গেছে, তখন থেকে যখন তার বিবেক বুদ্ধি হয়ে গেছে, যখন তার বিবেক খুলে গেছে, যখন থেকে তার বিবেক হয়েছে, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টুতে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মসজিদে আযান হয়ে গেছে, বলা হয়েছে হাইয়া আলাস সালাহ,
তোমরা কি করো? নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আপনি কি করলেন? মসজিদে গেলেন, মসজিদে নামাজ পড়লেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, নামাজ তো পড়ছেন, আপনি রাত্রি 12টাতে কি করলেন? ঘুমটাকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। আর নামাজ পড়তে গিয়ে বলছেন নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, আমি উমুককে মেরে দিয়েছি, দুঃখ দিয়েছি, আল্লাহ উমুককে আমি কষ্ট দিয়েছি, উমুককে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন, আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়ছেন, সারা জীবনটা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, একজনকে দুঃখ দিয়েছেন, একজনের সমালোচনা করেছেন, একজনের গীবত করেছেন, কুটনামো করেছেন, অপবাদ করেছেন, আল্লাহ ক্ষমা করবে গো? করবে? কথা বলেন, একটু ভালো লাগবে। কথা বলুন, আর আপনারা একটু সামনে চলে আসুন, ভালো লাগবে। অনেক দূরে আছেন, কেমন লাগছে? তো একটু আসুন, আল্লাহর রাস্তায় চলে আসুন, আর একটু কথা বলবেন, ভালো লাগবে। বাংলাদেশে দেখেছেন, তারা যখন বলবে ঠিক কিনা, ঠিক এইভাবে কথা বলে, কিন্তু কথা বলবেন তো বক্তাকে একটু আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো বলছিলাম, আপনি সারা জীবনটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, একজনকে দুঃখ দিয়ে, জিহ্বাকে আঘাত দিয়ে, আল্লাহ ক্ষমা করবে না? বন্ধু, তুমি ভুল জায়গাতে কি করছো? ক্ষমা চাইছো। কেমন কথা? এটা হচ্ছে মানুষের সঙ্গে সম্পৃক্ত পাপ। আপনি আল্লাহর কাছে কেন চাইছেন? আল্লাহর যেটা হক সেটা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু মানুষের সঙ্গে হক, মানুষের সঙ্গে যেটা সম্পৃক্ত পাপ, এটা আল্লাহ ক্ষমা করবে না। এটা আল্লাহ ক্ষমা করবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কিভাবে ক্ষমা চাইবেন? বলবেন নাকি শাহজাদপুর কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, বলবেন নাকি অমুক শোনো 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 শোনো, একটা কথা বলছিলাম। কি বলুন? বলছিলাম তোমার ব্যাপারে কালকে চায়ের দোকানে অনেক রকম কথা বলেছি, তুমি বাটপার, তুমি চোর, তুমি দাগাবাজ, অনেক রকম কথা বলেছি, তো ভাই ক্ষমা করে দিও। তো ক্ষমা করবে? হ্যাঁ, তুমি আমার ব্যাপারে বলেছো, মানে তোমার ব্যাপারে আমি দেখছি, তোমাকে দেখে নিচ্ছি আমি, তুমি আমার ব্যাপারে কথা কেন বলেছো? তুমি এই কথা বলবে, কিন্তু এই সিস্টেম নয়। প্ল্যানিং করে একটা হিকমত অনুযায়ী তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে সব ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছিলাম যে একটা কথা বলছিলাম। কি কথা বলুন? কেমন লাগছে? বলবো না, থাক, বলুন না। বলছিলাম যে আমরা তো একই গ্রামে বসবাস করি, চলাফেরা করি, কোনোদিন যদি এই জিভাটা যে আল্লাহ দিয়েছেন, এর দ্বারা দিয়ে যদি দুঃখ দিয়ে থাকি, কোনোদিন এভাবে দিয়ে ফেলে থাকি, তাহলে ক্ষমা করে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই গ্রামে চলতে গিয়ে এরকম তো হতেই পারে, প্ল্যানিং দেখেন, হতেই পারে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তারা ক্ষমা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা হবে না। কাউকে কষ্ট দেবেন জিহ্বা দিয়ে, এটা হবে জুলুম, এটা অত্যাচার। পৃথিবীতে কেউ অত্যাচারকে ভালোবাসে না, আর পরকালে অত্যাচারের কারণে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। এটা অত্যাচার করছেন, আর অত্যাচার করলে কি হবে জানেন? কিয়ামতের দিন আপনার অনেক নেকি থাকবে, পাহাড় পাহাড় নেকি থাকবে, আপনার পাহাড় পাহাড় নেকি থাকবে, কিন্তু কি আসবে? আল্লাহ, ওই আমার এক বিত্তের জমি মেরে খেয়েছে। আল্লাহ বলবে লে দিয়ে দিবে নাকি? কে বলবে? আল্লাহ, ওই আমাকে হত্যা করেছিল, দিয়ে দিবেন। কে বলবে? আল্লাহ, আমাকে জিভা দ্বারা দিয়ে অনেক আমাকে দুঃখ দিয়েছিল, আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম। আল্লাহ বলবেন লিয়ে সমস্ত নেকি আপনার শেষ হয়ে যাবে। আপনার বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আপনার সালাতের নেকি থাকবে, যাকাতের নেকি থাকবে, এবং দান খায়রাতের নেকি থাকবে, অনেক নেকি থাকবে আপনার, কিন্তু সেই নেকিগুলো আপনার কাছে থাকবে না। পাহাড় পাহাড় নেকি থাকবে, কিন্তু সবাই একের পর এসে আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহর কাছে আসবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নেকিগুলোকে একের পর কেটে 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 দিয়ে দিবেন। আপনার নেকি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কি করবেন? যার উপর আপনি অত্যাচার করেছিলেন, আপনি কাউকে দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটা অত্যাচার নয় বন্ধু, এটা অত্যাচার নয়। অত্যাচার অবশ্যই অত্যাচার, এটা কি অত্যাচার না? বলেন অত্যাচার। আর অত্যাচার যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকি দিয়ে দেবেন। আপনার যখন নেকি শেষ হয়ে যাবে,
তখন তার যারা উপর অত্যাচার করেছিলেন তার গুনাহগুলোকে নিয়ে আপনার উপরে চাপানো হবে, আপনার উপরে চাপানো হবে। আপনার গুনার পাল্লাটা, মিজানটা কি হয়ে যাবে? সাকিল হয়ে যাবে, আপনার ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার কারণে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন আর ওকে জান্নাতে দিবেন। সাবধান থাকুন, কিয়ামতের দিন যদি আজকের পৃথিবীর মুসলমানের মাটি পৃথিবীতে যদি, হে মুসলমানেরা, হে যুবক যুবতীরা, হে পুরুষ এবং মহিলারা, হে মহিলারা, সবাই সারা পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি কি করো জুবান দ্বারা দিয়ে কাউকে দুঃখ দিয়ে থাকো, আঘাত দিয়ে থাকো, তাহলে আল্লাহর কাছে এটা যদি সারা জীবন ভর যদি তুমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা এটা হবে না। ক্ষমা ইম্পসিবল, কোনোদিন ক্ষমা হতে পারে না, এটা ক্ষমা হবে না। শুনুন, যদি আপনি আমি যদি কাউকে জিহ্বা দ্বারা দিয়ে কষ্ট দিয়ে থাকি, এটা হবে জুলম, এটা হবে অত্যাচার, এটা হবে কারো কাছে আপনি কারো অত্যাচার করলেন, আপনাকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে। জিহ্বা মূলত অন্তর দরজা, মানুষের অন্তরে গোপন কথা জিহ্বা দ্বারা প্রকাশ পায়, এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সাফল্যের স্মরণের শিখর আরোহণ করাতে পারে। অধিকাংশ পাপ ও নেকির কাজ জিহ্বা দ্বারা সংগঠিত হয়ে থাকে। বন্ধুরা আমার শুনুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কি বলছেন বন্ধুরে? আপনাকে আমি বলি, কোরআন আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ঈমানদারগণকে বললেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, হে ঈমানদারগণেরা, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমাকে এক রব হিসেবে মেনে নিয়েছো, যারা আমাকে এক প্রভু হিসেবে মেনে নিয়েছো, যারা আমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছো, তারা শুনে নাও, তারা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ এখানে সারা পৃথিবীর মানুষকে বলেন না, আমার আল্লাহ এখানে সারা দুনিয়ার মানুষকে বলেন না। আল্লাহ যদি এই জায়গাতে বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে সারা পৃথিবীর মানুষ সেই নাসের জায়গাতে ঢুকে যেত, সেই নাসের জায়গাতে ঢুকে যেত, ইহুদি ঢুকে যেত, নাসারা ঢুকে যেত, খ্রিস্টান ঢুকে যেত। বন্ধুরে, সারা দুনিয়ার মানুষ এখানে ঢুকে যেত। শুধু তাই নয়, দমচামা ঢুকে যেত। কিন্তু না না না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারগণকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা জিনিসটা ভালো নয় গো। এখনই রাস্তা দিয়ে একটা যুবক একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, আর পাশে কিছু যুবক বলছে, দেখো দেখো শাহজাদপুর জালসাতে তার গার্লফ্রেন্ডে ঘুরছে গো। এই ভাষায়, হ্যাঁ, গার্লফ্রেন্ডে ঘুরছে। আপনি সন্দেহ করে করলেন, সন্দেহ করা ঠিক হয়েছে? সে তো তার স্ত্রী হতে পারে গো, তাই না? সে তো তার বোন হতে পারে। আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো। কারণ ইন্না বা'দাদ-যান্নি ইসম, কারণ কোন ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের গীবত করো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও ঈমানদারগণেরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যে কি করেছো, গীবত করেছো, সমালোচনা করেছো, তোমরা গীবত করেছো, সমালোচনা করেছো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও ঈমানদারগণেরা, তোমরা শোনো শোনো, তোমরা যে গীবত করছো, সমালোচনা করছো, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি তোমরা ভালোবাসবে? বলুন, আপনাদের মরা যে ভাইটা ধরেন মরে গেছে, আপনি তাদের গোশত খাবেন? বলুন, একজন কেউ খাবেন? খাবেন না, খাবেন না।
অনুরূপ ভাবে যেমন মৃত্যু ভাইয়ের গোশত খেতে আপনি কারাহিয়াত মাহসুস করছেন, আপনাকে ঘৃণিত লাগছে, ঘৃণা লাগছে, অনুরূপ ভাবে আপনার জিহ্বাটা দাঁড়িয়ে দিয়ে কাউকে কষ্ট দেওয়া থেকে গীবত সমালোচনাকে অতটাই আপনাকে কি করতে হবে, ঘৃণা করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী ও দয়ালু। তিনি তওবা গ্রহণ করবেন এবং তিনি অনেক দয়ালু। আল্লাহর কাছে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। আরো আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণেরা, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে যেন বিদ্রুপ না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ সে তার চাইতে উত্তম হতে পারে, সে তার চাইতে বেটার হতে পারে, সে চাইতে বেস্ট হতে পারে। এবং ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এবং কোন মহিলা যেন অপর কোন মহিলাকে বিদ্রুপ না করে। আজকে আমরা কথা মারছি, চোখের ইশারা মারছি, দেখো 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 কত ঘুরছে, জুব্বা পরে নিয়েছে, দেখো এইভাবে কথা বলছে, দেখো না জুব্বা পরে নিয়েছে, মুখের পাটা এরকম ছিল, হ্যাঁ মসজিদে ঢুকে গেছে। বন্ধু, এই কথাটা বলা হারাম হয়ে যাবে, আপনার বলতে পাবেন না। এইবার আসি আমাদেরকে জিহ্বা কি কি আমাদের পয়েন্ট দেখুন, জিহ্বা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عصر ما يدخل الناس الجنة। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, মানুষকে কোন জিনিসটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়? ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ও হুসনুল খুলুক, এবং সুন্দর চরিত্র মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি জিহ্বা দিয়ে কষ্ট দিয়ে 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 আঘাত দিয়ে দিয়ে জীবনটা শেষ করে দিলেন, আর আপনার চরিত্রটা ভালো? চরিত্র ভালো নয়, এটা চরিত্র ভালো নয়। চরিত্রকে ভালো করতে হবে, সমালোচনা থেকে বাঁচতে হবে, কারো সমালোচনা করা যাবে না। আপনার চরিত্রকে আপনি ঠিক করুন, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওয়াসউইলা নাসরি মা ইয়াদখুলুন নাস আন-নার, ওগো আল্লাহর নবী, মানুষকে কোন জিনিসটা জাহান্নামের দিকে নিয়ে যায়? ওগো আল্লাহর নবী, আপনি বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আল ফামু ওয়াল ফারজ, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় জিহ্বা এবং লজ্জাস্থান। জিহ্বা এবং লজ্জাস্থান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে দেখুন, আমরা যদি জিহ্বাকে কন্ট্রোল না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা চুগলামু করবে কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতের আশাও করেন না, যদি কেউ করেন জান্নাত যাবে না। এইবারে আমরা যদি দুটা জিনিসের, যদি আপনারা সবাই যদি আমরা দুটা জিনিসের দায়িত্ব নিতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কত সুন্দর গো কথা গো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের দায়িত্ব আমরা নিয়ে নিলাম, আমি নিয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটা জিনিসের দায়িত্ব নিতে পারবেন? দেখুন হাদিসে কি বলা হয়েছে। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মাইয়াজমান লিমা বাইনা লাহিহি, যে ব্যক্তি দুই হোটের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নেবে, যে ব্যক্তি দুই হোটের মধ্যস্থ বস্তু, দুই ঠোঁটের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নিতে পারবে, দায়িত্ব নিতে পারবে, এবং শুধু তাই নয়, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নিতে পারবে। নবীজি বলছেন আযমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তার বন্ধুরে আমার, আমাকে আপনাকে জিহ্বাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। গীবত আমরা জিনিস বুঝতে পারলাম না। আপনার ভাই এখানে নাই, আপনি বলছেন আমার ভাই ভালো নাই, এটাই গীবত। কেন? আপনার ভাইয়ের সামনে বলে দেখবেন, এই তুই ভাল নাই, তুই খারাপ, কত তার আঘাত লাগবে, তো আপনি তো অন্যজনের সামনে বলছেন, হ্যাঁ ইনজেকশন মারছেন, আর আপনার ভাইকে গিয়ে বলছেন, হ্যাঁ যে ভাই তোমার আমি খুবই নাম করি, তোমাকে খুব ভালোবাসি, আর সাইডে বাঁশ দিচ্ছেন।
হ্যাঁ, আর বলছেন খুব ভালোবাসি। আল্লাহ তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর জিহাদের যদি সমালোচনা করি, কাউকে যদি আবুল ইজ্জতকে যদি কারো ডাউন করি, তাহলে কি হবে জানেন? শাস্তি হবে, শাস্তি। কেমন শাস্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন মিরাজের রাত্রে গেলাম, তখন ইয়াখমিসুনা আলা উজুহাহুম আও সুদুরাহুম, কিছু শ্রেণীর মানুষকে দেখলাম আমি মিরাজের রাত্রে, তারা তাদের চেহারাকে আঁচড়াচ্ছে। এইভাবে চেহারাকে, তাদের আসফার ছিল, নাখুন ছিল তামার নাখুন গো, তামার নাখুন আঁচড়াচ্ছে, এবং আও সুদুরাহুম, সিনা আঁচড়াচ্ছে। নবী মুহাম্মদ বলছেন জিবরাইলকে, মান হাউলা জিবরিল, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কোন শ্রেণীর মানুষ? এরা পৃথিবীতে কি আমার পাপের কাজ করেছিল, গুনার কাজ করেছিল যে এদের এরকম শাস্তি হতে যাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এরা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের কি করত, গোশত খেত, মানুষ সমালোচনা করত, যারা একজনের সম্মানকে, আবুল ইজ্জতকে উপরে উঠতে দেয়নি, নিচে নামিয়ে দিয়েছে। এইভাবে করে করে সেই যে মা বোনেরা আমার কি করছে, সমালোচনা করছে, গীবত করছে, এরা সাবধান থাকুন, না হলে জান্নাত পাওয়া যাবে না। যেই ভাই বাবা যারা এখনো এই চরিত্র, এই খারাপ চরিত্র, দুশ্চরিত্র যারা রয়েছেন, তারা কি হন, সাবধান হন, না হলে কিন্তু ক্ষমা হবে না। আজকে আমরা কোরআন হাদিসের অভাব নাই, কিন্তু মানাটাই হচ্ছে অভাব। একটা কথা মনে রাখবেন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আব্দুল আহাদ বিন মানারুল উমরাপুর, আমি যদি আপনাকে বললাম কোরআন হাদিসের কথা ফুটা ফুটা ভাষায় যতটুকু পারলাম, আপনি যদি মনে করেন যে বলবি তুমি যতই বলো, আমি তো মানবো না, মানাতে পারবে কি? না বুঝলে কি বুঝাতে পারবো না। ঠিক আছে, যত রকমের বড় বড় আলেম আসবেন, আপনি যদি না মানেন তাহলে কিন্তু আপনাকে মানাতে পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন আয়াতে বলেছেন, কি বলেছেন? এই আয়াতটা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, indeed Allah will not change the condition of a people until they change what is in themselves. আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কাউকে, কোনো জাতিকে, কোনো পুরুষ এবং মহিলাকে কাউকে পরিবর্তন করেন না। বন্ধু আমার, ভাই আমার, বাবসি আমার, মা আমার, বোন আমার, কাউকে পরিবর্তন করবেন না। আপনি পাপের কাজে নিমজ্জিত হয়ে আছেন, আপনাকে আল্লাহ ভালো পথে আনবে না। কখন আনবে? যখন আপনি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন, যখন আপনি নিজের গুনার বন্যা থেকে আপনি উঠে গিয়ে ভালো করে পরিষ্কার হয়ে আপনি যখন নিজে যাওয়ার চেষ্টা করবেন ভালো পথের দিকে, তখন আমার আল্লাহ আপনাকে আনবেন। তো এখান থেকে আমার সময় শেষ। হ্যাঁ, এখান থেকে আমার বিশ্ববিস্মৃতি করছি, আমার আরেনা ইলাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন সবাই যেন আমরা জুবানকে, জিহ্বাটাকে হেফাজত করতে পারি। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আমার যদি জিহ্বার দ্বারা দিয়ে কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা করে দিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।